হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য খুবই সুন্দর একটি গল্প নিয়ে এসেছি। আশা করি আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে খুব ভালো লাগবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। অনেক বছর আগের কথা। পরীদের দেশে 4 পরী একসাথে থাকতো। তাদের মধ্যে ছিল ভীষণ বন্ধুত্ব। তারা সব জায়গাতেই একসাথে যেত। তাদের বন্ধুত্বের কথা সম্পূর্ণ পরিদেশে চর্চা হতো। আর তারা 4 জন অনেক শক্তিশালী পরী ছিল। পরীদের দেশকে সব রকমের কালো শক্তি থেকে তারা 4 জন রক্ষা করত। খারাপ শক্তি যাতে পরিদেশে ঢুকতে না পারে তাই সব সময় খেয়াল রাখত। একদিন 4 জন পরী তাদের রানী পরীর কাছে যায় আর রানী পরীকে বলে, রানী পরী, আমরা কিছু দিনের জন্য পৃথিবীতে যেতে চাই। আমরা কি পৃথিবীতে যেতে পারবো? তোমরা 4 জন আমাদের পরিদেশের প্রাণ আর তোমরা অনেক শক্তিশালী। তোমাদের কাছে অনেক অদ্ভুত শক্তি আছে। তোমরা থাকলে আমাদের পরিদেশ সুরক্ষিত থাকবে। যদি তোমরা কোথাও চলে যাও তখন আমরা ভয়ে থাকি, না জানি কখন কোন খারাপ শক্তি এসে আমাদের পরিদেশে হামলা করে বসে, আর তাই আমি তোমাদেরকে কোথাও যেতে দেই না। কিন্তু রানী পরী, আমাদের ভীষণ ইচ্ছা পৃথিবীতে যাওয়ার। অনেক দিন হয়েছে আমরা পৃথিবীতে যাইনি, আর এখন কোনো খারাপ শক্তিও নেই যে আমাদের পরিদেশের উপর চোখ তুলে তাকাবে। আর আপনি কি ভুলে গিয়েছেন এর আগের বার খারাপ শক্তিকে আমরা কিভাবে শিক্ষা দিয়েছিলাম? প্লিজ রানী পরী, আমাদেরকে যাওয়ার অনুমতি দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমরা 4 জন যেহেতু এত জেদ করছো, আমি নিষেধ করব না। কিন্তু তোমরা তোমাদের শক্তি ব্যবহার করে তোমাদের মতোই 4টি পুতুল বানিয়ে রেখো, যাতে খারাপ শক্তিরা মনে করে তোমরা পরীদের দেশেই আছো। আর পৃথিবীতে গিয়ে তোমরা পরীদের কোনো শক্তি ব্যবহার করতে পারবে না। সাধারণ মানুষের মতোই পৃথিবীতে ঘোরাফেরা করবে। যদি তোমরা আমার শর্ত মেনে নাও তাহলেই তোমরা যেতে পারবে পৃথিবীতে। আর তোমরা তো জানো, যদি তোমরা একবার পৃথিবীতে তোমাদের জাদুর শক্তির ব্যবহার করো তাহলে খারাপ শক্তিদের 1 মিনিটও সময় লাগবে না এটা জানতে তোমরা কোথায় আছো। 4 পরী রানী পরীর থেকে অনুমতি পায়। তারপর তারা তাদের জাদু শক্তি ব্যবহার করে তাদের মতোই দেখতে 4টি পুতুল বানায়। তারপর সাধারণ মানুষ হয়ে পৃথিবীতে আসে। পৃথিবীর মনোরম দৃশ্য তারা অনেক উপভোগ করে। তারা শপিং করে, পার্টি করে আর অনেক বেশি আনন্দ করে। তখন এক পরী বলে, আমাদের পরীদের দেশও অনেক সুন্দর। সেখানে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে, কিন্তু পৃথিবীর সৌন্দর্য তো সম্পূর্ণই আলাদা। এখানে আসলে মনের মধ্যে এক অদ্ভুত আনন্দ হয়। আচ্ছা, আমার কাছে মনে হয় আমরা কোনো বৃষ্টির এলাকায় গেলে আরো বেশি আনন্দ করতে পারবো। শুনেছি আজকাল অনেক বেশি বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা, তোমরা কোথায় যেতে চাও বলো? সিমলা যেতে চাও, লোনাভালা যেতে চাও, নাকি খান্ডালা যেতে চাও? হিহিহিহি, আমি তো সিমলা যেতে চাই, কারণ সিমলাতে এখন অনেক বেশি বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে গোসল করা, নাচানাচি করতে এক অন্যরকম মজা। 4 বান্ধবী সিমলা যাওয়ার প্ল্যান করে আর তারা সিমলাতে পৌঁছে যায়। সিমলাতে প্রচুর বৃষ্টি হচ্ছিল আর তারা বৃষ্টির আনন্দ উপভোগ করছিল। ঝুম বৃষ্টিতে পরীরা ময়ূরের মতো নাচতে থাকে আর অনেক বেশি এনজয় করতে থাকে। ঠিক সেই সময় হঠাৎ করে এক মহিলার কান্নার শব্দ তারা শুনতে পায়। আমি কারো কান্নার শব্দ শুনতে পারছি, তোমরাও কি শুনতে পারছো? হ্যাঁ, আমিও কারো কান্নার শব্দ পেয়েছি, কিন্তু আশেপাশে তো আমরা কাউকেই দেখতে পারছি না। আমরা দেখতে পারছি না, কিন্তু কেউ তো আছে এখানে যে কান্না করছে। কান্নার শব্দ কই থেকে আসছে আমাদের দেখা উচিত। আরে ইয়ার, আমরা নিজেদের মতো আনন্দ করছি, কে কাঁদছে কে না কাঁদছে তাতে আমাদের কি যায় আসে? এ তুমি কি কথা বলছো? কাউকে কান্না করতে দেখে আমরা এভাবে ইগনোর করতে পারি না। যেখান থেকে এই কান্নার শব্দ আসছে আমাদের সেখানে গিয়ে দেখা উচিত কি হচ্ছে সেখানে।
চার পরি বান্ধবী কান্নার শব্দ কই থেকে আসছে তা খোঁজ করতে থাকে। কিছুটা দূরে গিয়ে তারা এক মহিলাকে খুঁজে পায় যে অনেক আঘাত পেয়েছিল। অসহায় মহিলা চিৎকার করে কান্না করছিল। এত ঝুম বৃষ্টিতে তার কাছে একটি ছাতা পর্যন্ত ছিল না। তখন সে অসহায় মহিলা পরীদের দিকে তাকিয়ে বলে, আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো, দয়া করো। আমার চারটে নবজাতক বাচ্চা এই ঘাসের মধ্যে কোথাও হারিয়ে গেছে। আমার দুধের শিশুদের বাঁচাও, সাহায্য করো আমাকে। তা না হলে আমার মানিকেরা বৃষ্টির পানিতে ঠান্ডায় মরে যাবে। আমার বাচ্চাদেরকে বাঁচাও। এসব আপনি কি বলছেন? আপনার নবজাতক বাচ্চারা এই ঘাসের মধ্যে কিভাবে হারিয়ে গিয়েছে? আর আপনি এত আহত কিভাবে হয়েছেন? কি হয়েছে আমাদেরকে খুলে বলুন। আমি তোমাদেরকে পরে বলবো, কিন্তু আগে তোমরা আমার বাচ্চাদেরকে খুঁজে বের করো। ওরা আশেপাশের ঘাসের মধ্যেই পড়ে আছে। আমার দজ্জাল শাশুড়ি আর স্বামী আমার বুকের ধনকে এই ঘাসের মধ্যে ফেলে দিয়েছে। দয়া করে আমার বাচ্চাদেরকে বাঁচাও। ওরা তো এখনো দুনিয়ার কিছুই দেখেনি, এখনো চোখ পর্যন্ত খুলেনি। আমার বাচ্চাদেরকে দয়া করে বাঁচাও। চার পরী কিছুই বুঝতে পারছিল না এই আহত মহিলা কি বলছে। তাই তার কথায় পরীরা ঘাসের মধ্যে বাচ্চাগুলোকে খোঁজাখুঁজি করতে থাকে, কিন্তু নবজাতক বাচ্চাগুলোকে তারা কোথাও খুঁজে পায় না। অনেক খোঁজাখুঁজি করার পর চার পরী সেই বাচ্চাগুলোকে খুঁজে পায়। সব বাচ্চাগুলো ঠান্ডায় জমে গিয়েছিল। আরে, এই বাচ্চাগুলো তো ঠান্ডায় জমে গিয়েছে। জানি না ওরা নিঃশ্বাস নিতে পারছে কিনা। আমাদের এখনই আগুন জ্বালাতে হবে। সাধারণ আগুনে কোনো কাজ হবে কি? আমার মনে হয় আমাদের জাদুর শক্তির ব্যবহার করতে হবে। আমাদের জাদুর আগুন জ্বালাতে হবে। জাদুর আগুনে এই নবজাতক বাচ্চাগুলো ঠিক হয়ে যেতে পারে। তুমি এসব কি বলছো? আমরা আমাদের জাদুর শক্তির ব্যবহার করতে পারবো না। যদি আমরা আমাদের জাদুর শক্তির ব্যবহার করি তাহলে খারাপ শক্তিরা জেনে যাবে আমরা পৃথিবীতে আছি, আর আমরা এই রিস্ক কোনোভাবেই নিতে পারবো না। নিহানিকা, আমরা হলাম পরী, আর আমাদের দায়িত্ব হলো মানুষদেরকে সাহায্য করা, মানুষের জীবন বাঁচানো, তাদেরকে বিপদে একলা ছেড়ে দেওয়া না। আর তুমি এই অসহায় নবজাতক বাচ্চাগুলোকে দেখতে পারছো না? আমরা যদি আমাদের জাদুর শক্তির ব্যবহার না করি তাহলে তো ওরা মরে যাবে। তুমি কি চাও এমনটা? কালো শক্তিদেরকে আমরা পরেও দেখে নিতে পারবো। তারপর টেন্ট লাগিয়ে লাল পরী তার জাদুর শক্তির ব্যবহার করে আর সেখানে আগুন জ্বালায়। জাদুর আগুনের সাহায্যে নবজাতক বাচ্চাগুলো সুস্থ হয়ে ওঠে, আর চার পরী সেই নবজাতক বাচ্চাগুলোকে দুধ খাওয়ায়। তারপর বাচ্চাগুলোকে তাদের আহত মায়ের কাছে নিয়ে যায়। তখন সেই আহত মহিলা চার পরীকে বলে, তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।